নমস্কার বন্ধুরা। বর্তমান দিনে বাচ্চাদের পড়াশোনার এত চাপ, তারা প্রায় হাসতেই ভুলে গেছে। সব সময় স্ট্রেস আর টেনশন, তারা কিছুতেই আনন্দ পায় না। তো প্রণব কুমার ঘোষ টুনি কবিতাটি লিখেছেন, আমি পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা মা বাবারা অবশ্যই কবিতাটা শুনবেন এবং তার সাথে বাচ্চাদের একটু ব্যাখ্যা করবেন, ওরা অনেক খুশি হবে। প্রণব ঘোষ, টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জলখাবারে আস্ত ডিম। রান্নার মাসির নিয়ম জানে না, ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কসও পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেতে বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাঁচো। ঠাকুমা তাই রেগে মেগে কাঁই। মাকে বললেন, অ বৌমা, হাঁচি পড়ল, বেরো না যেন। টিক 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 টিক। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার পড়লো বাধা টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় হায়, ওটা একটা শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটল অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানী ছাত্রী হয়েও ছিছি ডুবেছে সংস্কারে। মুক্তমালা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?